তো আমি 2015 সালে ডোনা গাঙ্গুলির একটি ইন্টারভিউ করেছিলাম, যেটা আজও অ্যাভেলেবেল আছে। সেটা প্রায় 2-2.5 লাখ তখনকার দিনে ভিউ হয়েছিল। এবার ধরো 15 সালে 2 লাখ মানে একটা বিশাল ব্যাপার। আমি তো ভাবছি মানে বিশাল কিছু হয়ে গেছি, বিশাল স্টার বেনে গেছি, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তখন আমরা ওই 2020 নাগাদ ভাবি যে তাহলে আমরা একটা কাজ করি, এবং যার ইয়েতে মানে বিয়েতে গিয়ে আলাপ, গৌরব, আমি আর গৌরব, আমরা দুজনেই ইউটিউবার বা পরিচিত হওয়ার অনেক আগে থেকে বন্ধু। তো আমরা ঠিক করি যে গৌরব বলে যে দেখো তুমি একটা কাজ করো, তুমি এত ভালো প্রশ্ন করতে পারো এবং বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করো, একটা পডকাস্ট করো, চলো শুরু করা যাক। এইবার হয়ে গেল লকডাউন। এবার তো বস কি করব, কিছু তো করার নেই। তখন আবার আমার যে ম্যানেজার ছিল তখন বললো যে কিছু একটা করি, চলুন স্যার। তার আগে কিন্তু এখানে বলে রাখি, আমার মিউজিকের চ্যানেলটা ততদিনে মোটামুটি এস্টাবলিশড, আমার গান গাই সেটা লোকে জানে। তো তখন আমরা একটা স্টক মার্কেট চ্যানেল করলাম, সবার আশীর্বাদে সেটাও বাংলার অন্যতম পপুলার একটা স্টক মার্কেট চ্যানেল, প্রায় 2.5 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার দিয়ে। করোনার এই লকডাউনের মহামারী কেটে ফেটে যাওয়ার পর 23 সালে এসে আমাদের আরেকবার মনে পড়লো, আরে আমরা তো পডকাস্টের চ্যানেল করবো বলেছিলাম, তো সেটা তো করা হয়নি। তা কি করব,